three, four, one, two, three. 너 그래 너 요새 너 조금 이상해졌어. 자꾸만 시도 때도 없이 시무룩하고 고민이 생겨. হ্যালো, আসসালামু আলাইকুম। নিয়ে চলে এসেছি আপনাদের জন্য সেই হাঁসের মাংসের রেসিপি। তো শুরুতেই নিয়ে নিয়েছি রেসিপির মূল ইনগ্রেডিয়েন্ট হাঁসের মাংস, আর নিয়ে নিয়েছি যা যা লাগবে। পেঁয়াজ কুচি প্রায় 2 কাপের মতো, পেঁয়াজটা একটু বেশি লাগে। তারপর এখানে 2 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ আদা বাটা, তারপর জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, আরও লাগবে গোটা জিরা, আরও লাগছে হলুদ আর মরিচের গুঁড়ো। আর গোটা মশলার মধ্যে আছে 3-4 টুকরো দারচিনি, 10-12টা সাদা এলাচ, 10-12টা লং, একটু শাহি জিরা, আর হচ্ছে একটা কালো এলাচ। তো রান্নাতে চলে যাই। শুরুতেই তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে হচ্ছে গোটা মশলাগুলো আর 2টা শুকনো মরিচ দিয়ে দিয়েছি। তো এগুলো একটু কিছুক্ষণ ভাজার পর একটু অ্যারোমা ছড়ালে তার মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে একদম ভাজা ভাজা হওয়া পর্যন্ত ওয়েট করব আমরা। এই পর্যায়ে পেঁয়াজের সাথে একটু লবণ দিয়ে দিব, যাতে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি ভাজা ভাজা হয়। ও হ্যাঁ, আমি তো রান্নার শুরুতে একটা কথা বলতেই ভুলে গিয়েছিলাম যে হাঁস রান্নার সময় শুরুতে একদমই অল্প তেল ব্যবহার করতে হয়, কারণ হাঁস থেকে অনেক তেল ছাড়বে। তারপর আমি এখানে কিছুটা টমেটো আর হচ্ছে 2টা কাঁচামরিচ অ্যাড করে দিব। যদিও কাঁচামরিচগুলোতে একদমই ঝাল নেই, এগুলি মিষ্টি কাঁচামরিচ। আর হ্যাঁ, আর কেউ কিন্তু ভাববেন না যে আমি অন্য কোনো কাজে ব্যবহার করা কেচি এখানে ব্যবহার করেছি। আমার এই কেচিটা আমি শুধু রান্নার ক্ষেত্রেই ব্যবহার করি। রান্না করার সময় এইসব কাঁচামরিচ, ধনিয়া পাতা শর্টকাটে কেটে দিতে সুবিধা হয়। আচ্ছা, যাই হোক, তারপর এখানে একটু পানি দিয়ে আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিব, যাতে গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায়। তো এখানে আমি 4 চামচের 1 চামচ করে হচ্ছে হলুদের গুঁড়ো, আর 2 চামচ করে হচ্ছে জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আর লাল মরিচের গুঁড়োটা বিশেষ করে 3 চামচ দিয়েছি, আর একটুখানি গোলমরিচ গুঁড়ো দিয়েছি। তো এগুলো একটু কিছুক্ষণ কষানোর পরে এখানে আমি আদা বাটা 2 চামচ আর রসুন বাটা 2 চামচ দিয়ে দিয়েছি। তারপর কিছুক্ষণ কষিয়ে একটু পানি দিয়ে দিলাম মশলাটা কষার জন্য। তো এই পানির মধ্যেই হচ্ছে মশলাটাকে ভালোভাবে কষাবো একদম তেল উঠে আসা পর্যন্ত। তারপর এখানে ধোয়ার অবস্থা দেখে আমার একটা ডায়লগ দিতে ইচ্ছা করতেছে, খুবই পপুলার, এরে দোয়া আর উড়িচ্ছা দোয়ার যন্ত্রণা, রাখি আপুর ডায়লগ। আমার খুবই ভালো লাগে রাখি আপুর ভিডিওগুলো। তো মশলাটা এখানে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, একটু কিন্তু তেল নেই, আর রান্নার শেষে দেখবেন কি পরিমাণ তেল উঠে। তো এখানে এখন মশলার মধ্যে হাঁসের মাংসগুলো দিয়ে দিব। তারপর এখানে মশলার সাথে মাংসটাকে ভালোভাবে মিশিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিব। কোনো পানি দিব না, কিন্তু ঢাকা দিলেই মাংস থেকে পানি ছাড়বে। দেখুন কি পরিমাণ পানি ছেড়েছে মাংস থেকে। এই পানিতেই কিন্তু মাংস অর্ধেকটা সিদ্ধ হয়ে যাবে। তো তারপর এখানে আমি আবার অন্য সাইডে ভাত বসাচ্ছিলাম। তো চালটা ধুয়ে বসাই দিব রাইস কুকারে। তো কোরিয়ান রাইসগুলো যেহেতু স্টিকি হয়, তো আমি সেই কারণে একটু ট্রিক্স ইউজ করি। তো আমি এখানে ভাতের মধ্যে একটুখানি তেল দিয়ে দিই, যাতে ভাতটা একটু ঝরঝরা থাকে। মোটামুটি ঝরঝরা হয়, এমনিতে স্টিকি থাকে। তারপর আবার মূল রান্নায় ফিরে আসা যাক। তো এখানে মাংস কিন্তু প্রায় মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে। এই পানির মধ্যেই আমি খুবই মিডিয়াম লো হিটে রান্না করতেছি। তো দেখুন মাংসের কালারটা কি আসতেছে, মাশাল্লাহ। তারপর এটা ছিল আমার পাখি খেলতেছে বাসার মধ্যে হেঁটে হেঁটে। এটা হচ্ছে ওর খেলা, ঘরের মধ্যে সারাদিন এই খেলনা নিয়ে টুকিটাকি এদিক থেকে ওই দিক থেকে ওই দিক ঘোরাঘুরি করতেই থাকে। দেখেন কি পরিমাণ তেল ছাড়ছে, বলছিলাম না হাঁস থেকে প্রচুর তেল ছাড়বে।
তো যাই হোক, তারপর এখানে আমার মাংস প্রায় 50 থেকে 60% সিদ্ধ হয়ে গিয়েছে। তারপরেও মাংসটা পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য এখানে আমি 1 মগ পানি দিয়ে দিলাম। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব কয়েকটা গোটা রসুন, আর বাঙালি মানেই তো আলু, আলু ছাড়া চলে না, আলু দিয়ে দিব। তো রসুনটা আমি পরিষ্কার করতে গিয়ে 2টা রসুন ভেঙে গিয়েছিল। যাই হোক, সমস্যা নাই, আমরাই খাবো। তো এই আর কি, এখন আলু আর রসুনটা দিয়ে ভালোভাবে ঢাকা দিয়ে বাকি পানিটা শুকায় নিব। 좋아한다고 보고 싶다고 তারপর এখানে আমার রান্না প্রায় 90% কমপ্লিট। তো এই পর্যায়ে আমি দিব আমার আম্মুর হাতের একটা সিক্রেট ইনগ্রেডিয়েন্টস, যেটা হচ্ছে শুকনা টালা মরিচ। মানে এইটা দেওয়ার পরে যে মাংসের ফ্লেভারটা কি আসে, কেউ না দিয়ে থাকলে একবার দিয়ে দেখবেন কি মজা হয়। তারপর এখানে একটা পিস আমি ঝোল সহ উঠে নিচ্ছিলাম, কেউ সোসা পাইবেন না, এটা হচ্ছে সিদ্ধ হয়েছে কিনা সেটার জন্য উঠাইছিলাম, যদিও আমি খাইতে পারি নাই, মানে আমার উনি খেয়ে ফেলছে। তো এই ছিল আমার আজকের হাঁসের মাংসের রেসিপি। সবাই বাসায় একবার ট্রাই করবেন, আর এই সিক্রেট ইনগ্রেডিয়েন্টসটা সহ ট্রাই করবেন, তারপর বলবেন কেমন হয়েছে। অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন আমার রেসিপিটা কেমন লাগছে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।